সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত অনুষ্ঠান এবং আমাদের সকলের প্রিয় বাউল গানের অনুষ্ঠান অন্তরে বাউল। আমরা প্রতিবারের মতো এবারেও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বাউল শিল্পীকে এবং আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন অতিথিকে। তো আমরা পরিচয় করিয়ে দিব অতিথির সাথে এবং শিল্পীদের সাথে। আমরা শুনবো তাদের গান এবং তাদের সাথে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা যেভাবে অন্তরে বাউল শুরু করার পর থেকে সহযোগিতা করে যাচ্ছেন, আমরা আশা করব আমরা যতদিন অন্তরে বাউল চালাবো ততদিন আপনারা আমাদেরকে সহযোগিতা করেই যাবেন, কারণ এই অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি আপনাদের জন্যই। তো চলুন আজকের শিল্পীদের সাথে আমরা পরিচিত হই। আমার বামে বসা আছেন যিনি সুদূর ক্রু থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন আমিনুর রহমান আমিন। আপনারা হয়তো অনেকেই আরও অনেক চ্যানেলে ওনাকে গান গাইতে দেখেছেন এবং ওনার কিছু অ্যালবামও বাজারে রয়েছে। তো আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার গানের কথা, অ্যালবামের কথা। আমিন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমিন ভাই? জি ভালো আছি, আপনারা তো সবাই ভালো? জি, আমরা অনেক ভালো। আপনাকে আজকে স্টুডিওতে পেয়ে আমরা আসলেও আজকে আমরা সবাই আনন্দিত। তো আপনি তো আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রথম। জি, আজকে প্রথম আমাদের অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? আসলে এটা তো বলার কিছু থাকে না, এটা এমন ধরনের একটি প্রোগ্রাম আমি অবশ্যই খুবই আনন্দ ফিল করতেছি অনুষ্ঠানে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি অন্তরে বাউল। যারা বাউল গান অন্তরে লালন করেন তাদের জন্য এই অনুষ্ঠান, এবং যারা বাউল গানকে ভালোবাসেন তারাই এই অনুষ্ঠান আমাদের দেখেন এবং তারাই আমাদের অনুষ্ঠানে গান গাইতে আসেন। তো আপনাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, পরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত নূরজাহান শিল্পী। শিল্পী, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো তো? হ্যাঁ, আমরা অনেক ভালো। আজকে তোমাকে আমরা এই স্টুডিওতে পেয়ে আমাদের আরও অনেক ভালো লাগছে, কারণ তুমি আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রথম, তাই না? হ্যাঁ, আজকেই প্রথম। তোমার কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে? আমারও ভালো লাগছে। তুমি কি আমাদের এই অনুষ্ঠান আগে দেখেছো? হ্যাঁ, দেখেছি। কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ তোমাকে। তো আমরা আজকের যে অতিথি তিনি আমার এক বন্ধু, আপনারা সকলেই চেনেন, পরিচিত মুখ। উনি লন্ডনে বসবাস করেন। তিনি একটি বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশনের চেয়ারম্যান। অনেক দিন যাবৎ লন্ডনে বসবাস করছেন এবং যিনি একজন সঙ্গীতপ্রিয় মানুষ। আমরা একসাথে অনেক দিন চলাফেরা করেছি এবং আমরা একসময়ে অনেক বাউল শিল্পীদেরকেও প্রমোট করে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে এসেছিলাম, তখন উনি আমাদের সাথেই ছিলেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত, আর তিনি হচ্ছেন আমার বন্ধু বাসির খান সাহেব। বাসির ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথম। জি। তো আপনার কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে? খুব গর্বিত মনে হচ্ছে, এবং তারই সাথে সাথে আসার জন্য আমি আপনার এই অন্তরে বাউল অনুষ্ঠানের আপনাকে প্রথম আমার আনন্দ এইটাই, আপনার সাথে দীর্ঘদিন আমি একসাথে প্রমোটিংয়ে বা এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলাম এবং আপনি আমার সাথে একজন ছিলেন। বা আপনাকে আমি বড় ভাই হিসেবে দেখি, আর আমার এখানে ভালো লাগছে আপনি আজকে এই অনুষ্ঠানের উপস্থাপক আর আমি আজকে অতিথি হিসাবে আমার গর্ববোধ হচ্ছে। তারই সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে শিল্পীরা আছেন, এবং আমার মিন্টুদা আছেন, এই পাপ্পু আছেন, সবাই বড় ভাই আছেন, সবাই নুরুজ্জামান ভাই আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারই সাথে সাথে এটিএন বাংলার যারা দর্শক অনুষ্ঠান নিয়মিত দেখেন, অন্তরে বাউল অনুষ্ঠান দেখেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বাসির ভাই। আচ্ছা বাসির ভাই, আপনাকে আমরা শিল্পীদের কাছে যাওয়ার আগে, বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশন এটা কি কোনো সংস্থা নাকি কোনো সংগঠন? ধন্যবাদ আপনাকে। এটা আমার একটা সংগঠন। তো সংগঠনটা আমি কিছু একটু না বললে হবে না। বিডি বলতে বাংলাদেশ মাল্টিমিডিয়া প্রোডাকশন। এটা আমি স্থাপিত, আমার এটা শুরু 2010-এর 10 তারিখ অক্টোবর মাসে, সব 10-এর মিল রেখে করেছিলাম। তো এটা আমার হেড অফিস হইল বাংলাদেশ, তালতলা, জিন্দাবাদ, এই সিলেটের বাংলাদেশ ব্যাংকের অপোজিট তালতলাতে পড়ছে, গনি ম্যানশনে। এটা এইখানে আমি আমাদের বাউল যারা আছেন, লোকাল আর্টিস্ট যারা থাকেন, আমি সবাইকে এখানে একত্রিত করার জন্যই আমার মূলত উদ্দেশ্য। তারই সাথে সাথে আমার এইটার মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে, বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশনের মাধ্যমে সিলেটের আঞ্চলিক ভাষায় কিছু
নাটক যেটা আঞ্চলিক ভাষায় প্রমিত হয়, যেমন খুব আলোড়ন সৃষ্টি করেছিল 2012 সালে আমার সুনামিয়া কথার মোড়া। এই নাটকের আমি সবগুলো আমার মাধ্যমে হয়েছে এবং আমার প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। রিসেন্টলি আরেকটা আসতেছে ব্যাচেলার আবশ্যক, এটা ওর মোটামুটি কাজ শেষ। আরেকটা আপনার আসছে কালোকন্যা নিয়ে, সব আপনার লন্ডনের পরিস্থিতির উপরে রক্ষিত এবং সব পরিস্থিতির উপরে মূল্যায়ন হবে। স্ক্রিপ্টগুলো কি আপনি নিজে লেখেন নাকি? আমি আমার কিছু কিছু স্ক্রিপ্ট আমার নিজের থাকে এবং আমার বাংলাদেশে যারা আসরে থাকে। এবং আপনি জেনে খুশি হবেন 127 জন মেম্বার আছে আমার এই প্রতিষ্ঠানের। 127 জনের মধ্যে সবাই আনপেইড। আমি এখান থেকে সবগুলা পরিচালনা করি, আমি নিজেই ফাউন্ডার। এটা আমি পরিচালনা করবো, ইনশাল্লাহ দোয়া করবেন। ধন্যবাদ বাসির ভাই। তো আমরা চলে যাই আজকের গানে। আমিন ভাই, আপনি এত দূর থেকে এসেছেন, আজকে আপনি কোন গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবেন? ধন্যবাদ ইসলাম ভাই। আমি প্রথমে একটি জালালউদ্দিন খান সাহেবের একটি গান, জালালউদ্দিন খান সাহেবের একটি গান দিয়ে শুরু করবেন। একটি গান দিয়ে। তার আগে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন। জি অবশ্যই। আপনি বাউল গান করেন, বাউল গানকে ভালোবাসেন আমরা জানি, তো আপনি গানটা কখন থেকে শুরু করলেন? কারো কাছে শিখেছেন? আপনার কোনো উস্তাদ আছেন? জি, আমি আসলে অনেক যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে আসলে মোটামুটি গানের প্রতি একটু দুর্বলতা। তারপরে যখন হাই স্কুলে যাই, হাই স্কুলে ক্লাস 6 থেকে কিন্তু শুরু। একজন উস্তাদ ছিলেন আমার দেশে, উনি আমাদের মাঝে নেই। ওনার নাম হচ্ছিল রতীন্দ্রনাথ রায়। আর এই দেশে আমার একজন বর্তমান যিনি উস্তাদ, যার সাথে আমি দীর্ঘ 8 থেকে 9 বছর যাবত আছি, আমার শ্রদ্ধেয় উস্তাদ জি নুরুজ্জামান আহমেদ। আচ্ছা, নুরুজ্জামান ভাই আমাদের সকলের প্রিয় এবং সকলের পরিচিত নুরুজ্জামান ভাই। আচ্ছা, তাহলে শুনি আপনার গানটি, জালালউদ্দিন খান সাহেবের লেখা গানটি আমরা দিয়ে শুরু করি অনুষ্ঠান। জি, সুপ্রিয় দর্শক, ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাপ করে নাই জন্মে যে জন, পাপ করে নাই জন্মে যে জন ভাগী নয়, সে করুণার পাপীর আছে। তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপ করে নাই জন্মে যে জন, পাপ করে নাই জন্মে যে জন ভাগী নয়, সে করুণার পাপীর আছে। তোমার কাছে দয়া পাইতে অধিকার, পাপীর আছে। তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপ না করলে মাফ করবে কি, তক্তে তুমি বসিয়া। মাফ না দিলে রহমানি নাম যাইবে তোমার মুছিয়া রে, যাইবে তোমার মুছিয়া। পাপ না করলে মাফ করবে কি, তক্তে তুমি বসিয়া। মাফ না দিলে রহমানি নাম যাইবে তোমার মুছিয়া রে, যাইবে তোমার মুছিয়া। পুণ্য করে কাজ কি আছে, পুণ্য করে কাজ কি আছে, তোর কাছে হাত পাতিবার পাপীর আছে। তোমার কাছে দয়া পাইতে অধিকার, পাপীর আছে। তোমার কাছে দয়া পাইতে অধিকার। দুর্বলেরই বন্ধু তুমি, সবলের তো কিছুই না। প্রবল তোমায় জনম ভরে একদিন মনে করে না রে, একদিন মনে করে না। দুর্বলেরই বন্ধু তুমি, সবলের তো কিছুই না। প্রবল তোমায় জনম ভরে একদিন মনে করে না রে, একদিন মনে করে না। অদম জেনে জেনে নাও না, অদম জেনে জেনে নাও
পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। কুত্তা হতে কেমন করে চলে এলাম জগতে, চেষ্টা করেও পারিলাম না নিগুড় তত্ত্ব বুঝিতে রে, নিগুড় তত্ত্ব বুঝিতে। কুত্তা হতে কেমন করে চলে এলাম জগতে, চেষ্টা করেও পারিলাম না নিগুড় তত্ত্ব বুঝিতে রে, নিগুড় তত্ত্ব বুঝিতে। জীবন গেল জলের স্রোতে, জীবন গেল জলের স্রোতে ভাসতে আছি অনিবার। পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। সমাধির পূর্ণ গর্ভে দেহ যখন হবে লীন, আর কি বাকি থাকবে আমার আসতে ভবে কোনো দিন রে, আসতে ভবে কোনো দিন। সমাধির পূর্ণ গর্ভে দেহ যখন হবে আর কি বাকি থাকবে আমার আসতে ভবে কোনো দিন রে, আসতে ভবে কোনো দিন। কাতরে কয় জালালুদ্দিন, কাতরে কয় জালালুদ্দিন এই কেলা পাতিস না আর। পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপ করে নাই জন্মে যে জন, পাপ করে নাই জন্মে যে জন ভাগী নয় সে করুণার। পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। ধন্যবাদ আমিন ভাই। জালালউদ্দিন খান সাহেবের অনেক গান এবং অনেক আধ্যাত্মিক গান আমরা মাঝে মধ্যে অনেক শিল্পীর কাছ থেকে শুনি, তবে এই গানটি আমি আজকে প্রথম শুনেছি এবং আশা করি আমার এটিএন বাংলার সকল দর্শক, অন্তরে বাউলের সকল দর্শক গানটি এনজয় করেছেন, তাদের ভালো লেগেছে এবং আপনার পরিবেশনাটা ছিল চমৎকার। ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আসলে। আপনি কি শুধু বাউল গান করেন নাকি মাঝে মধ্যে আধুনিক গান, অন্য অন্য কোনো গান করেন? আসলে এটা একটা ডিফিকাল্ট প্রশ্ন। আমি কিন্তু প্রথমে শুরু করছিলাম এই মানে ফোক বেসিস যে গানগুলো, তারপরে আধুনিক। আমার উস্তাদ যিনি ছিলেন উনি আমাকে সর্বপ্রথম আধুনিক দিয়ে তালিম দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমি আস্তে আস্তে ফোক, আর এখন পুরোটাই ফোক। ভেরি গুড। আমরা তো ওইটাই চাই এবং আমাদের যে অনুষ্ঠানের যে নামটা অন্তরে বাউল, ওই নামটা আবিষ্কার করেছেন কিন্তু আমাদের এটিএন বাংলার সিও হাফিজ আলম বক্স সাহেব। হ্যাঁ, নামটা কিন্তু উনি দিয়েছেন আমাদেরকে, তো নামের জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। কারণ অন্তরে বাউল বললেই বোঝা যায় যে যারা বাউল গান অন্তরে লালন করেন, হ্যাঁ, তারাই ওই অনুষ্ঠানে আসবেন এবং তারাই ওই অনুষ্ঠানটা দেখবেন এবং শুনবেন। আমার মনে হয় না এমন কোনো মানুষ লন্ডনে বা বাংলাদেশে বা পৃথিবীতে কোথাও আছে গান ভালোবাসে না। সবাই কোনো না কোনো গান অবশ্যই ভালোবাসেন। হয়তো বা কেউ বাউল গান, কেউ দেশাত্মবোধক, কেউ আবার আধুনিক, কেউ আবার অন্য অন্য গান, ব্যান্ডের গান ইত্যাদি। তো যাই হোক, আমরা এখন আপনার আরেকটা গান শুনি, তারপরে আমরা শিল্পীর কাছে চলে যাব। তো আপনি এখন দ্বিতীয় গান কোনটি আমাদেরকে শোনাবেন? আমি এখন শ্রদ্ধেয় উকিল মুন্সি সাহেবের একটি গান, আরেকজন গুণী লেখক। হ্যাঁ, আচ্ছা, শুনি ওনার গানটি আমরা। জি।
আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। বলে গো সখী তোরা রাধার বন চুহুরা, দাসী দেখি তোরা এনে দেখাবি। বল গো সখী তোরা রাধার বন চুহুরা, দাসী দেখি তোরা এনে দেখাবি। তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সঙ্গে নিয়ে আমায় থাকিতে দেবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। এইভাবে রাধায় কান্দে যদি সদায়, এইভাবে রাধায় কান্দে যদি সদায়, আমি মরিয়া গেলে কারে দেখাবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার গেল না দুঃখ বিধাতা বই মুখ, আর কি সুখ উকিলের হবে। আমার গেল না দুঃখ বিধাতা বই মুখ, আর কি সুখ উকিলের হবে। আমার প্রাণবন্ধু বিনে এই ত্রিভুবনে, প্রাণবন্ধু বিনে এই ত্রিভুবনে, এমন দয়ায় আমায় কে করিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। ধন্যবাদ আমিন ভাই।
আমাদেরকে উকিল মুন্সি সাহেবের একটি পুরনো গান এবং সকলের প্রিয় গান বলতে হবে। উনি ওনার অনুভূতিটা গানের মধ্যে প্রকাশ করে গেছেন, আমার প্রাণবন্ধু আসিয়া। আমরা অনেক শিল্পীর কাছে অন্যরকম শুনেছি, তবে আজকে আপনার কাছ থেকে হয়তো জানি না কোনটা শুদ্ধ, তবে আমরা শুনেছি আমার প্রাণবন্ধু আসিয়া আমার কাছেতে বসিয়া নয়, ওইটা শুনেছি আমার প্রাণবন্ধু আসিয়া দুঃখ দেখিয়া। আমিও শুনেছি। হ্যাঁ, তবে আমি মনে হয় আপনারটাই শুদ্ধ হবে। তবে আমরা দোয়া করবো আমিন ভাই আপনার প্রাণবন্ধু একদিন আসবে, আমাদের আশীর্বাদ রইল আপনার প্রতি। আমরা আপনার আরেকটা গান শুনি, আপনার গান আরেকটা একসাথে শুনে নেই, তারপরে আমরা চলে যাব শিল্পীর কাছে। আর শিল্পী যখন গাবে, শিল্পীও আপনার মতো তিনটা একসাথে চলে। সমস্যা নেই। তবে আপনি কোন গানটি এখন গাচ্ছেন? আমাদের কিন্তু আবার বিরতিতে যেতে হবে, সুতরাং আপনি যে গানটি করবেন আপনার গানের পরে আমাদেরকে নিতে হবে একটি ছোট্ট বিরতি। আচ্ছা আচ্ছা, আমি এখন আমার শ্রদ্ধেয় বাউল সম্রাট কারি আমিরুদ্দিন সাহেবের একটি গান করতেছি। আচ্ছা, ঠিক আছে। আশা করি আপনাদের দর্শকদেরও ভালো লাগবে। ওনার গান তো সবই ভালো লাগে, তো উনি তো একজন উচ্চমানের লেখক এবং বড় শিল্পী। শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করি উপায়। শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করি উপায়। ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করি উপায়। ভুলে রয়েছে আমার মনে আছে, আমি যে ভুলিতে পারি না। সে ভুলে রয়েছে আমার মনে আছে, আমি যে ভুলিতে পারি না। যদি তুমি জানো বন্ধু আরে আনো, নইলে প্রাণ রাখা দায় সখী রে, কি করি উপায়। শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করি উপায়। যদি গয়ে মন ছিল বন্ধুর মন, তবে কেন ভবে দিল আসিতে। যদি গয়ে মন ছিল বন্ধুর মন, তবে কেন ভবে দিল আসিতে।
করি উপায়। বলে আমির উদ্দিন পাইব একদিন, বুঝবে সেই দিন বিচার কালে। বলে আমির উদ্দিন পাইব একদিন, বুঝবে সেই দিন বিচার কালে। গাড়া পুরা বুঝি না তোমারে করিবা না, বন্দিয়া নাই গো এই তো মহাল ডালে। আমায় দিও খুলে কানো না কাশিলে, আমায় দিও খুলে কানো না কাশিলে, ফেলে দিও বন্ধু বাড়ি পায় সখী রে কি করি উপায়। শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী কি করি উপায়। ভুলিয়া রইয়াছে আমায় সখী কি করি উপায়। ভুলিয়া রইয়াছে আমায় সখী কি করি উপায়। ভাই, তো শিখাইয়া প্রীতি করিল ডাকাতি আমিরুদ্দিন সাহেবের অত্যন্ত পরিচিত সকলের প্রিয় একটি গান পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি অন্তরে বাউলের সকল দর্শকদের ভালোই লেগেছে। তো প্রিয় দর্শক, আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরছি আমাদের মূল অনুষ্ঠানে আবার। তখন আমরা শুনবো শিল্পীর গান, নূরজাহান শিল্পীর গান। আশা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে, অন্তরে বাউল অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম আমাদের আজকের শিল্পী আমিনুর রহমান আমিন ভাইয়ের। এখন আমরা গান শুনবো আমাদের আরেকজন মহিলা শিল্পী, যিনি আজকে প্রথমবারের মতো আমাদের অনুষ্ঠানে এসেছেন, নূরজাহান শিল্পী। আমরা শুনবো শিল্পীর গান। তো শিল্পীর গানে যাওয়ার আগে আজকের যিনি অতিথি, আমার বন্ধু বাসির খান সাহেবের সাথে আমরা কিছু কথা বলবো। বাসির ভাই, অনুষ্ঠান আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আশা রাখি যারা দেখছেন, কলাকৌশলী দর্শক যারা আছেন এটিএন বাংলার বা ইউরোপের ভিতরে যারা দেখছেন, লন্ডনে যারা দেখছেন, আশা রাখি আমার চেয়ে ওনাদের আরও বেশি ভালো লাগছে। আর আমার বেশি ভালো লাগছে এই কারণে আমি আপনার পাশে বসে আজকের অনুষ্ঠানের অতিথি হতে পারে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমার অন্তর। না না, এটা তো আমরা অনেক আগ থেকেই একসাথে চলাফেরা করি, সেহেতু আপনাকে তো অবশ্যই আমরা আমন্ত্রণ জানাতেই পারি। আমরা প্রায় প্রত্যেক অনুষ্ঠানে একজন না একজন আমাদের গেস্ট অতিথি থাকেন, তো এই হিসাবে আমিও আপনাকে পেয়ে আজকে আমরা অনেক ধন্য। তো আপনি বাউল গানকে এত ভালোবাসেন, তার কি কোনো কারণ আছে? ধন্যবাদ ইসলাম ভাই। বাউল গানকে আমি লালন করি। আমি বাউলের সাথে আত্মার কিছু সম্পর্ক থাকে এবং বাউল গান থেকে আত্মার থেকে মুছে আসে এবং প্রত্যেকটা মনের ভাষা প্রকাশ করে বিদায় আমি বাউল গানকে ভালোবাসি এবং বাউল গানকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব এখন শিল্পীর কাছে। শিল্পী, অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো লাগছে, একটু ভিন্ন ধরনের। তুমি তো স্টুডিওতে বসে দেখছো, যারা বাইরের থেকে বসে দেখছেন আশা করি তাদের ভালো লাগছে। হোপফুলি সবারই ভালো লাগছে অনুষ্ঠানটি। আমরা কিন্তু এখনো তোমার গান শুনি নাই, তোমার গানের অপেক্ষায় আমি এবং আমার এটিএন বাংলার অন্তরে বাউলের সকল দর্শক অপেক্ষা করছে দেখে আমাদের নূরজাহান শিল্পী আমাদেরকে কি শোনায়। তো তুমি কোন গানটি দিয়ে শুরু করতে চাও? যেহেতু এটা আমার শুরুর একটা গান, তো আমি দূরবীন শাহর গান দিয়ে শুরু করতে যাচ্ছি। দূরবীন শাহর গান দিয়ে? তাহলে শুনি আমরা দূরবীন শাহর কোন গানটি দিয়ে তুমি।
বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি আইও বন্ধু আইও বন্ধু আইও আমার বাড়ি আইও বন্ধু আইও বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি আমারে বাড়ি আইও রে বন্ধু নুপুরে হাতে লইয়া ঘরে মাঝে কান যদি থাকে কান পাহাতিয়া বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি আসো যদি আমার বাড়ি পালঙ্কে শুয়াইয়া গান খাওয়াবো গান শোনাবো দুঃখ ব্যথা লইয়া বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি থাকো যদি আমার বাড়ি অবলা জানিয়া চোখ জোড়াবো বুক জোড়াবো চন্দ্র মুখ দেখিয়া বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি আর দেব না ছেড়ে তোমার যদি প্রাণ যায় কোন কলকের ভয় রাখি না মানের দূরবীন সায় বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে বন্ধু আইও আমার বাড়ি আইও বন্ধু আইও বন্ধু আইও আমার বাড়ি আইও বন্ধু আইও বন্ধু আইও আমার বাড়ি বন্ধু আইও আহিও রে 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 বন্ধু আইও আমার বাড়ি ধন্যবাদ শিল্পী দূরবীন স্যার একটি গান গাওয়ার জন্য। তো পরবর্তী গান নেক্সট গান যেটি শোনাবে আমাদেরকে কোন গানটি শোনাবে? পরবর্তী গানটা শোনাচ্ছি আমি হাসন রাজের আচ্ছা ঠিক আছে, আসলে কমন গান একটি গান, শোনাবে। সবাই এটা শুনে থাকবেন এই গানটি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে ইমেল করছেন, অনেকেই আমাদেরকে ট্যাক্স করছেন। সকলের ট্যাক্স অথবা ইমেল হয়তো আমাদের অনিয়ারে পড়া সম্ভব হবে না, তবে আমি দুই একটা ট্যাক্স এখন পড়ছি। বেডফোর্ড থেকে আমাদের এক ভাই সৈদুর রহমান সাহেব একটি ট্যাক্স করেছেন। তিনি লিখেছেন, গান শুনে এত ভালো লাগছে বলার অপেক্ষা রাখছে না।
কাছে পাইলে হয়তো অনেক বড় একটা উপহার দিতাম, তবে দিস ইজ রিয়েল বাউল গান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার অনুষ্ঠান দেখতে থাকেন, আশা করি আরও সুন্দর সুন্দর গান আমাদের শিল্পীরা শোনাবেন। আরেকটা ট্যাক্স আমরা রিসিভ এখনই করলাম। সাজুল বেডফোর্ড থেকে লিখেছেন, অনুষ্ঠান অনেক ভালো লাগছে এবং আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন যে প্রেজেন্টেশন অনেক ভালো হচ্ছে। আমি জানি না প্রেজেন্টেশন কেমন আমি করতে পারি, তবে আপনাদের ভালো লাগাটাই আমাদের সার্থক। আপনাদের যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আমরা মনে করলাম যে আমরা ভালো একটা অনুষ্ঠান করতে পারছি। অনুষ্ঠান দেখতে থাকেন। একজন কলার হয়তো লাইনে আছেন, আমি একটা কল নিয়ে নেই। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা গানের অনুরোধ করতাম, দুর্মিনসার জি গান শুনতাম কি একটা হইল কিতা একটা নাম ফাউরি লাগছে মানে। আচ্ছা, আপনি দুর্মিনসার একটা গান আছে, তুমি তোমার মতো দরদি আর কেউ নাই, মাতা পিতা টের পাইল না। আচ্ছা, নাম স্মরণে গুর নিদানে চরণ ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি আর কেউ। কণ্ঠ শুনতাম। আপনি ফোন করার লাগি ফোন করছি। জি, খার কণ্ঠে উনতা আমিন ভাই, আমিন ভাইয়ের কণ্ঠে। আমিন ভাইরে আমরা অবশ্যই অনুরোধ করবো এবং আপনার অনুরোধ তাই শুনছেন, সময় থাকলে অবশ্যই তাই আপনার অনুরোধ রক্ষা করার চেষ্টা করবা। আপনার অনুষ্ঠানেও ফোন করার লাগে আপনার অনেক অনেক ধন্যবাদ। এবং গানটাও আপনি খুব সুন্দর একটা গান চয়েস করছেন, আপনার চয়েসের লাগে আমরা আবারও আপনার ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন ভাই, আপনার অনুরোধটা আপনি মনে রাখুন। যে শিল্পী, তো এখন আমরা গান শুনি হাসন রাজার কোন গানটি? নেশা লাগিল রে। দেখি কোন নেশা লাগে আমাদের, দেখি। নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নেশা লাগিল রে, ও নেশা
শিল্পী আসলে খুব সুন্দর গাইছো। থ্যাংক ইউ। তুমি কি শুধু বাউল বাউল গান করো নাকি অন্যান্য গানও করো? আমি আসলে সব ধরনের গানই করি, যখন মানে যেটার প্রয়োজন মনে করি। যেমন আজকে বাউলে ডেকেছেন, বাউল গানই করছি। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। সব ধরনের গান জানা থাকাটা এবং গাওয়াটা আসলে দরকার, কারণ এদেশে। আচ্ছা, আমরা একজন কলার লাইনে, আমরা কলটা নিয়ে নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই ইসলাম ভাই, আমি খান সাহেব একটা দিবানি। আমরা অতিথি আজকের বাসির খান সাহেবের লোক আপনার কথা কইতে চাই না, তাই হুনরা আপনি কথা কোকা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চিন্তাই নাই বা, আমি তোমার চিন্তা পাচ্ছি। খান সাহেব চিনছেন নি আমারে? নামটা কইলে ভালো হইব, কে কই রাখো একটু। আমি সমুদ আলী। সমুদ আলী ভাই, ভালো নিবা? বালা, তোমার তো নম্বর আমার কোনো মিলে না। তুমি ফোন থাকো কিনা, ওইটা শেষ হয়ে গেলাম, শুনলাম গেছো বাজাইছো আর পাইলাম না। তুমি এক কাম করো, কন্ট্রোল রুমের নাম্বারটা রাখি দাও, আমি প্রোগ্রাম করে ঘুরাইবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ভালো দেখো, দেখো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে ওকে, আসসালামু আলাইকুম। কলার আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা শিল্পী, আমরা যে তোমার সাথে কথা বলছিলাম, কথাটা শেষ হয় না, একটা কল এসে গেল, তাই কলটা নিয়ে নিলাম। আচ্ছা, তুমি কখন থেকে গান করো? আমি অনেক ছোটবেলা থেকে গান করি, যখন আমার বয়স 6 বছর থেকে? হ্যাঁ। আমাদের পরিবারের? হ্যাঁ, আমাদের পরিবার সবাই গান করে, এই জন্য ওই সুবাদেই আর কি আমার আব্বু আম্মুর ইচ্ছে আমি মানে ভালো গান করি, কিংবা তখন থেকেই শুরু হয়েছে আমার গান। অনেক ছোটবেলা থেকে? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে। আচ্ছা, তাহলে এখন কোন গানটি আমাদেরকে শোনাচ্ছ? এখন আমি মমতাজের একটা গান শোনাচ্ছি, আমাদের শিল্পী মমতাজের। শিল্পী মমতাজের। ঠিক আছে, তাহলে শুনি কোন গানটি। রিটার্ন টিকেট হাতে লইয়া, রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি দুনিয়া, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকেট হাতে লইয়া, রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়।
খুব সুন্দর, খুব সুন্দর। শিল্পী, জি, গানটার লেখককে বলতে পারো? গানটির লেখক আসলে ভুলে গেছে এই মুহূর্তে। গানটি গেয়েছেন আমাদের প্রিয় শিল্পী মমতাজ, কিন্তু গানটার লেখক খুব সম্ভবত শাহ আলম সরকার। আচ্ছা, তোমার ছোট্ট একটি গান, কোন গানটি একেবারে ছোট্ট? তোমার গানে গানে আমরা চলে যাবো একটা বিরতিতে, বিরতির পর যখন ফিরে আসবো তখন শুনবো তোমার আরো গান। তুমি ছোট্ট একটি গান ধরো, যে গান দিয়ে আমরা বিরতিতে চলে যেতে পারি। ঠিক আছে, আমি আব্দুল করিমের একটা গান করছি। আব্দুল করিমের একটা গান দিয়ে তোমার গানে গানে আমরা চলে যাব বিরতিতে। প্রিয় দর্শক, শিল্পীর এই গানে গানে আমরা চলে যাব বিরতিতে। বিরতির পর অবশ্যই আবার ফিরবো আমাদের অনুষ্ঠানে। আমরা আশা করব ততক্ষণ পর্যন্ত আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন। জাস্ট 2 লাইন করছি, পরে আমি পুরোটা করব। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কে দেব তার প্রতিদান? মন মজালে ওরে প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের মূল অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম নূরজাহান শিল্পীর। এখন আমরা গান শুনবো আমাদের ক্রু থেকে আসা আমাদের বন্ধু আমিনুর রহমান আমিন ভাইয়ের। তো আমরা আমাদের স্টুডিওতে যে অতিথি বসা, ওনার কাছ থেকে জেনে নেই আজকের অনুষ্ঠান ওনার কেমন লাগছে এবং ওনার কি কোনো অনুরোধ আমাদের শিল্পীদের কাছে আছে। বাসির ভাই, আপনি অনুষ্ঠান অবশ্যই উপভোগ করছেন এবং আপনি বলছেন যে আপনার খুব ভালো লাগছে। আপনার কি কোনো অনুরোধ আমাদের শিল্পীদের কাছে আজকে আছে? ধন্যবাদ ইসলাম ভাই। আমার শিল্পীরা যে গান গাচ্ছে সবগুলোই আমার অন্তরের গান এবং আমি যে গানগুলো ভালোবাসি, বাউল গান, এগুলোই হচ্ছে। আমি আর আমার আশা রাখার কিছু নেই, ইনশাল্লাহ ভালো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আমিন ভাই, এখন আপনার কাছ থেকে আমরা গান শুনতে চাই। এখন আপনি কোন গানটি শোনাবেন আমাদেরকে? শিল্পী গান শোনাচ্ছিল একটা হাসন রাজার গান। আপনি কি এখন হাসন রাজার গান করছেন? চেষ্টা করি। তাহলে আমরা শুনি আপনার কাছ থেকে একটা হাসন রাজার গান। জি। বানাইলো বানাইলো মাওলা, তার নাম হইছে মৌলা। বানাইলো বানাইলো মাওলা, তার নাম হইছে মৌলা। দেখিয়া তার রূপের ঝটক, হাসন রাজা হলো বাউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা? কে বানাইলো রে বাউলা? কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা? কে বানাইলো রে? বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইছে মৌলা। আর তার নাম হইছে মৌলা। দেখিয়া তার রূপের ঝটক, দেখিয়া তার রূপের ঝটক, হাসন রাজা হইল বাউলা।
রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, আরে হাতে তালি দিয়া, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, হাসন রাজার মিয়া বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে, আর প্রাণবন্ধের কারণে বন্ধু বিনে হাসন রাজায়, বন্ধু বিনে হাসন রাজার অন্য নাহি মানে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে বাউলা কে বানাইলো রে, হাসন রাজারে বাউলা কে বানাইলো রে, হাসন। আমিন ভাই, খুব সুন্দর গান। হাসন রাজার আরেকটি গান আপনি আমাদেরকে শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী গানটি আপনি রেডি করেন, কোন গানটি আমাদেরকে এখন শোনাবেন? আমি সুপ্রিয় দর্শক, আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। অনুষ্ঠান ইতিমধ্যে আমাদের জমে গেছে। আমরা আমাদের অনুষ্ঠানটি যারা স্পন্সর করেছেন তাদের নাম বলা হয়নি। আমাদের অনুষ্ঠানটি স্পন্সর করেছেন যৌথভাবে গ্রাম বাংলা রেস্টুরেন্ট ব্রিকলাইন এবং A1 ডাবল গ্লেজিং, হিলসাইড ট্রাভেলস। আমরা ওনাদেরকে অনুষ্ঠান স্পন্সর করার জন্য আমাদের অন্তরের বাউলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমিন ভাই, আমরা কোন গানটা শুনছি? আসলে যাই হোক, এখন চলে আসছে শাহ আব্দুল করিম সাহেবের একটি গান। এটা কোন গানটি? রিসেন্ট অ্যালবামে আছে এই গানটা। আচ্ছা আচ্ছা, তো এখন কোন গানটি আমরা শুনছি? কেন গানই বলি। আচ্ছা, তাহলে আপনি গানে যাওয়ার আগে আমরা একটা কল নিয়ে নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? জি, আপনাদের দোয়ায় আমরা ভালোই আছি। আচ্ছা আচ্ছা, আপনার অনুষ্ঠানটা তো খুব সুন্দর লাগতেছে। আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম আনোয়ার। আনোয়ার কোত্থেকে হইজাম? লিস্ট থেকে বলছি, লিস্ট থেকে। আপনি লিস্ট থেকে বলতেছেন। অনুষ্ঠানে ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান ভালো লাগছে জেনে আমাদের আলো ভালো লাগছে। আপনি? জি জি, ভালো লাগছে, খুব সুন্দর সাজাইছেন আপনারা অনুষ্ঠানটা। ধন্যবাদ আপনাকে। আপনার কি কোনো? আপনাকে একটা কথা বলতে না বললে পারতেছি না, কথাটা শুনেন। জি। আপনার তো দুইজন শিল্পী আনছেন না? জি। নূরজাহান না লাইনটা কেটে গেছে। আচ্ছা আনোয়ার ভাই, সম্ভব হলে আবার ফোন দেবেন। আপনার ফোনের জন্য আপনাকে ধন্যবাদ এবং আশা করি আপনি অনুষ্ঠান দেখতেছেন এবং যদি আপনার কোনো অনুরোধ থাকে তাহলে আবার ফোন করে আপনি অনুরোধ করতে পারেন। শিল্পীরা অবশ্যই চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখার গানে। নাও বানাইলো বানাইলো রে না কোন মেস্তরি কোন সন্ধানে কোন এতে না পারি বানাইলো রে না কোন মেস্তরি নাও বানাইলো রে নাম কোন মেস্তরি সুজনমে
তোরি পাইয়া ওই নাম দিয়াছে ঘটন করিয়া রে সুজনমে তোরি পাইয়া ওই নাম দিয়াছে ঘটন করিয়া ৩২ বান্ধের নৌকা খানা পাই সারি সারি ৩২ বান্ধের নৌকা খানা ৩২ বান্ধের নৌকা খানা পাই সারি সারি বানাইলো রে নাও কলমেস্তরি নাও বানাইলো রে নাও কলমেস্তরি চাই রঙে রং লাগাইয়া ওই নাও দিয়াছে সুন্দর করিয়া রে চাই রঙে রং লাগাইয়া ওই নাও দিয়াছে সুন্দর করিয়া যে জন হয় সুজন নাইয়া রাখে যত্ন করি যে জন হয় সুজন নাইয়া যে জন হয় সুজন নাইয়া রাখে যত্ন করি বানাইলো রে নাও কর্মেশ্বরী নাও বানাইলো রে নাও কর্মেশ্বরী আব্দুল করিম ওই ভাবিয়া ওই না যাবে যখন পুরান হইয়া রে আব্দুল করিম ওই ভাবিয়া ওই না যাবে যখন পুরান হইয়া এগো ঘাটের নৌকা ঘাটে তুইয়া যাই ভাবে পাহাড়ি এগো ঘাটের নৌকা ঘাটে তুইয়া যাই ভাবে পাহাড়ি বানাইলো রে নাও কর্মেশ্বরী নাও বানাইলো রে নাও কর্মেশ্বরী এগো কোন সন্ধানে বানাইলো নাও বুঝিতে না পারি এগো কোন সন্ধানে বানাইলো নাও এগো কোন সন্ধানে বানাইলো নাও বুঝিতে না পারি বানাইলো রে নাও কর্মেশ্বরী নাও বানাইলো রে নাও কর্মেশ্বরী। ধন্যবাদ আমিন ভাই আব্দুল করিম সাহেবের খুব পুরনো এবং পরিচিত একটি গান গাওয়ার জন্য। শেষের অন্তরাটা আসলে বাস্তব একটা কথা, তাই না? আব্দুল করিম কয়বা বিয়া নাও যাবে যখন পুরান হইয়া গাঠের নৌকা ঘাটে তুই পলাইবে ব্যাপারী। তো সুরটা যেমন আমার কাছে কেমন কেমন লাগছিল, আমার মনে হয় এই সুরে কি আপনি শুনেছেন কারো কাছ থেকে নাকি ওটা আপনার? না, এটা আসলে একটু অন্যরকম শুনেছি, কিন্তু এই যখন আমি এই অ্যালবাম নিয়ে কাজ করি তখন এই সুরটা একটু মানে সুর জায়গায় ছিল, একটু ভিন্ন করতে চেষ্টা করছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা কোন গানটি শুনবো? কি গান আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, আপনি গানটি রাধারমণের গান, গানটার আচ্ছা, আপনার কি মনে আছে একজন ভদ্র মহিলা ফোন করে আপনাকে একটা অনুরোধ করেছিলেন? আপনি রাধারমণে যাওয়ার আগে কি ওই মহিলার অনুরোধ রক্ষা করতে পারেন? গানটা আমার কাছে নাই, আমার কাছে নাই। আচ্ছা, আমরা একটা কল নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, এটা তো এটিএন বাংলা ওই লাইভ অনুষ্ঠান অন্তরে বাউল না? জি, আপনি কে কোথা থেকে বলছেন ভাই? আমি শিমুল জালাল লুটন থেকে বলছি। সুমন জালাল? শিমুল জালাল। আচ্ছা, বলেন ভাই, আপনার কি কোনো অনুরোধ আছে, কারো কাছে কোনো অনুরোধ করতে চান? হ্যাঁ, আমি অনুরোধ আছে, ওই যে
নূরজাহান শিল্পীর কাছে একটা অনুরোধ। জি বলেন। ওর কণ্ঠে যেন একটা লালন গীতি শুনতে পাই, আর একটা তথ্য আমি দিতে চাই। জি বলেন। নূরজাহান শিল্পী শুধু গান জানে না, একজন। আমরা কলটা মনে হয় হারিয়ে ফেলেছি। কলার আমরা দুঃখিত। যদি আপনার অনুরোধ অবশ্যই নূরজাহান শিল্পী রাখার চেষ্টা করবেন। আর আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করেছেন, আপনাকে আমাদের অন্তরের বাউল অনুষ্ঠান থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনি এখন কোন গানটি করুন? আমি রাধার বন্ধুত্বের একটি গান। আপনি কি ওই গানটা জানেন না? আরে না, ওই গানটা আসলে দূরবীন শাহের গান উনি বলছিলেন। আসলে গানটা আমার সাথে এই মুহূর্তে না, শুধু একটা লাইন ওনাকে। আমি আরেকটা গান শোনাই, এই ধরনেরই একটা গান। আমি শুধু একটা মুখ। আচ্ছা ঠিক আছে। উনি হয়তোবা অপেক্ষা করে রয়েছেন যে আপনি গানটি শোনাবেন ওনাকে। কি সুখে রইয়াছি আমি গো সখী, জানে বন্দে দেখে না, গেল বন্ধু আর আইল না আমার, গেল বন্ধু আর আইল না। ভুবন মোহন রূপের জ্যোতি, যে দেখে তার হয় ডাকাতি, কুলবধূর কুলমান তাকে না, আমার উড়ো উড়ো করে প্রাণে গো, আমার উড়ো উড়ো করে প্রাণে গো, তারে বান্ধিয়া রাখা যায় না, গেল বন্ধু আর আইল না। ধন্যবাদ। জন্যই ছিল তাই না? আচ্ছা আমরা একটা কল নিয়ে নেই। হ্যালো। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি কে বলছিলেন এবং কোথা থেকে? হ্যাঁ আমি নূরজাহান বলছি, লন্ডন থেকে। কে? লন্ডন থেকে বলছি। জি আচ্ছা, আপনার কি কোনো অনুরোধ আছে? আপনি কি আমাদের অনুষ্ঠান করতে চাইছিলাম, একটা গান হইল শফিকুল নূরের। জি যদি জানা থাকে, আমিন সামথিং নেম। জি দয়াল মুর্শিদ পাবার আসে গো কাটাইলাম সারা রাত। দয়াল মুর্শিদ পাবার আসে গো কাটাইলাম সারা রাত। আপনার অনুরোধটা আজকের শিল্পী আমাদের আমিন ভাই শুনেছেন। যদি ওনার গানটা জানা থাকে তাহলে গানটাকে গাওয়ার চেষ্টা করবেন আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আর যদি উনার জানা না থাকে এবং গাইতে না পারেন, আমাদের আগামী অনুষ্ঠানে আপনার এই গানটা আমি লিখে নিচ্ছি, আমি কোন শিল্পীকে দিয়ে গাওয়ানোর চেষ্টা করব। আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি কি এই গানটা কি জানা আছে? উনি আসলে আমি এই গানের সাথে পরিচিত না, আমি একটা গান শুধু শুনছি, আমার মুর্শিদ পরশমণি। না ওইটা না, ওইটা শফিকুল নূর সাহেবের আমার মুর্শিদ পাওয়ার আসে গো কাটাইলাম সারা রাত। আচ্ছা যদি জানা না থাকে তাহলে আপনি এখন যে গানটি গাইবেন ওই গানে গানে আমরা চলে যাব আরেকটি বিরতিতে। আচ্ছা আচ্ছা, বিরতির পর এসে আমরা শুনবো শিল্পীর গান। তো আপনি কোন গানটি এখন আমাদেরকে শোনাবেন? আপনার গানে গানে কিন্তু আমরা বিরতিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমিন ভাইয়ের গানে গানে আমরা চলে যাব একটি বিরতিতে। বিরতির পর আমরা ফিরবো অবশ্যই আরও কিছু গান নিয়ে। আমরা আশা করব আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন, সাথে ছিলেন এবং সাথে থাকবেন। আমারে আসিবার কথা কইয়া মন করে রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মন করে রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মন করে রইয়াছ ঘুমাইয়া,
রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের শোনে, শুয়া আছো নিজ পতি লইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের শোনে, শুয়া আছো নিজ পতি লইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে, আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঠি লইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে, আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঠি লইয়া। আমি জলের ছায়ায় রূপে দিব গো, আমি জলের ছায়ায় রূপে দিব গো, কদম ডালে বইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো নারী জাতি কঠিন রীতি, বুঝে না পুরুষের মতি, সদাই থাকে নিজের লইয়া। রাধে গো নারী জাতি কঠিন রীতি, বুঝে না পুরুষের মতি, সদাই থাকি নিজের লইয়া। তুমি করছো নারী রূপের বড়াই গো, তুমি করছো নারী রূপের বড়াই গো, রাধা রমনে যাই কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে আসলাম। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম আমিন ভাইয়ের গান, এখন আমরা শুনবো নূরজাহান শিল্পীর গান। আমাদের এটা লাস্ট সেগমেন্ট, তো আমরা আমাদের আজকে যারা বাদ্যযন্ত্রে আমাদেরকে সাহায্য করলেন, যাদেরকে ছাড়া শিল্পীরা গান গাইতে পারতেন না, তাদেরকে আপনাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দিতে হয়। আজকে অক্টোপেডে ছিলেন আপনাদের সকলের প্রিয় পাপ্পু, এবং তবলায় ছিলেন আপনাদের সকলের প্রিয় এবং আমাদের শ্রদ্ধাভাজন মিন্টুদা, এবং বেহালায় যিনি আমাদের অন্তরে বাউলের নিয়মিত শিল্পী এবং বাদক মকসুদ লতিফ। তো আমরা এখন চলে যাব গানে। শিল্পী, এখন তুমি কোন গানটি আমাদেরকে শোনাবে? আমি এখন কালামিয়ার একটা গান করব, আমি অকারণে তুলসীর মূলে। আমি অকারণে তুলসীর মূলে কালামিয়ার অত্যন্ত প্রিয় একটি প্রিয়। হ্যাঁ, তাহলে আমিন ভাই, আপনি কি শিল্পীর সাথে বাজাবেন? ঠিক আছে, তাহলে আমরা গানটা শুরু করি।
আমি অকারণে তুলসীর মূলে, অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম। আমি অকারণে তুলসীর মূলে, অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম, তার দেখা না পাইলাম, শুধু
থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর করে গাইলে। আমরা তো কালামিয়ার গানটা কালামিয়ার নিজের কণ্ঠে আমরা শুনেছি, কিন্তু কোনো মহিলা শিল্পীর কণ্ঠে কিন্তু আজ পর্যন্ত আমি এই গান শুনিনি, প্রথম শুনলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আচ্ছা, তোমার কাছে একজন ফোন করে কিন্তু অনুরোধ করেছিলেন লালন গীতির জন্য। তুমি কি দুই লাইন লালন গীতি করছো? হ্যাঁ, আমি একটু তাহলে ওনার জন্য করছি। ওনার জন্য দুই লাইন করছি যতটুকু সম্ভব। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমরা কিন্তু সকলেই আমরা চাচ্ছি যে অনুষ্ঠান আমরা শেষ করব ডুয়েট একটা গান দিয়ে, তুমি এবং আমিন ভাই সবাই মিলে, অথবা প্রয়োজনে আমরাও তোমার সাথে অবশ্যই। হ্যাঁ, আপনারা সবাই গেলে তো আরো সবাই ভালো মিলে হবে। আমরা অনুষ্ঠানটা শেষ করব, তাই না? ঠিক আছে, আমি তাহলে রিসেন্ট আমি গানটা একটু করি। আচ্ছা, আমি একটা কল নিয়ে নেই, একজন কলার লাইনে আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলেন। আচ্ছা, আমার একটা অনুরোধ আছে গানোর, আপনি আমার অনুরোধটা রাখবানি? জি, আপনার আপনার কণ্ঠটা কিন্তু খুব পরিচিত মনে হয়, তবে আপনি কইতাকে কইরা এবং খেয়ে কইরা কইলে খুশি হইব আমরা। জি, আমি লন্ডনও আছি, আমার নামটা না কইলে বেটার হইব। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কার কাছে অনুরোধ করতেছে এটা? যে আমিন ভাই সাথে আমার একটা গানের অনুরোধ, যে গানটা হইল ওই মিনতি করি রে সোনা বন্ধু বলিও না আমারে। এই মিনতি করি রে সোনা বন্ধু বলিও না আমারে, আব্দুল করিমের খুব পরিচিত এবং খুব পপুলার একটা গান। আমিন ভাই, আপনার অনুরোধ শুনছেন, যদি সম্ভব হয় তাইলে অবশ্যই গানটা গাইবা, যদি সম্ভব না হয় আপনি রাখবা, আপনারা আমি চিন্তাম, আপনি আমারে চিন্তা। ওকে, আমারে আপনি চিনরা, আমিও আপনারে চিনরাম, এর লাগে আমি কইছি যে কণ্ঠটা খুব পরিচিত লাগে। আচ্ছা, তবে আমরা চেষ্টা করবো অবশ্যই আপনার অনুরোধ রাখার। আপনার অনুষ্ঠানও ফোন করার লাগে অনেক অনেক ধন্যবাদ আমিন ভাই। আমরা চেষ্টা করব, যদি আমাদের সময় হয় তাহলে আমরা গানটা দুই লাইন দিয়ে আমরা অনুরোধ রক্ষা করব। আচ্ছা, তোমার গানটা আমরা শুনি শিল্পী। আচ্ছা, ঠিক আছে, আমি লালন গীতির একটু করছি গান। আচ্ছা, ঠিক আছে। করে মোনা কাম সারে না, করে মোনা কাম সারে না, মদনে মদনে প্রেম রসিকে হব কেমনে, বলো প্রেম রসিকে হব কেমনে। করে মোনা কাম সারে না, করে মোনা কাম সারে না, মদনে মদনে প্রেম রসিকে হব কেমনে, বলো প্রেম রসিকে হব কেমনে। আরে দেহি এক মদন রাজায় করেছে কাছারি, এই দেহি এক মদন রাজায় করেছে কাছারি, ঘরদাই করে নিয়ে যায় হুজুরি। এই দেহি এক মদন রাজায় করেছে কাছারি, ঘরদাই করে নিয়ে যায় হুজুরি। মদন সে দুষ্ট ভারে, দাতারে তহসিলদারে, দত সে দুষ্ট ভারে, দতরে তহসিলদারে, করে সে মুন্সিগিরে গোপনে গোপনে প্রেম রসিকে হব কেমনে, বলো প্রেম রসিকে হব কেমনে। থ্যাংক ইউ। শিল্পী, আমি আশা করি যে এই গানটির জন্য অনুরোধ করেছিলেন, শুনে খুশি হবেন। তো আমরা এখন অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমাদের একজন বোন আমাদেরকে ফোন করে অনুরোধ করেছেন, আমি এই মিনতি করি রে সোনা বন্ধু বইল না আমারে, ওই গানটি গাওয়ার জন্য। আপনার কি গানটা জানা আছে? আমি তো আসলে গান জানা আছে, কিন্তু এই মুহূর্তে
অনেক খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই গানটার একটি লাইন ওনার জন্য করে তারপরে আমরা পরবর্তী গানে আমরা শেষ করব। আচ্ছা আমরা কথা বলে নেই আজকের আমাদের অতিথির সাথে। বাসির ভাই, আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করব অন্য কোনো অনুষ্ঠানে আপনি আমাদের স্টুডিওতে আসবেন, অবশ্যই আমরা আশা করতেই পারি, এবং আশা করি অনুষ্ঠানটা আপনার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ইসলাম ভাই, আমার অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে। আর আপনারা যদি ডাকেন আমাকে, ইনশাল্লাহ আমি আপনার ডাকে সাড়া দেবো। আপনি আমার খুব কাছের মানুষ। আর পরিশেষে আমি আজকের যারা অনুষ্ঠান দেখছেন, যদি আমার মাধ্যমে কোনো কথাবার্তায় ভুলভ্রান্তি হয়, আমি আবারও আমার কথাগুলোর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা আজকের অনুষ্ঠানকে খুব সাফল্যমণ্ডিত করে তুলছেন, বাদ্যযন্ত্রে যারা আছে সবার নাম আমি বলতেছি না, সময় কম। আমি আবার আমার অন্তঃস্থল থেকে আমার প্রাণপ্রিয় সংগঠনের বিডি মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিহাইন্ডে যারা কাজ করেন, আমরা সবার পরিচয় দেখি, আপনারা আমার দেখতেছেন, আমিও আমার অনুষ্ঠানে বসে। এবং বিহাইন্ডে যারা তাকে এই এটিএন বাংলার পরিবারের সবাইকে, এবং যারা কলাকৌশলী আছেন সবাইকে, এবং সিও আমার হাফিজ বক ভাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমরা তাহলে গানটির দুইটা লাইন, আচ্ছা ওইটা তাহলে আমরা ওই গান দিয়ে কি আজকের অনুষ্ঠানটা শেষ করব? না, ওইটা তুমি বিনা আকুল পরাণ সোনা বন্ধু বইল না আমারে, আমি এই মিনতি করি রে। হ্যাঁ তুমি সাথে করবা, হ্যাঁ ডুয়েট, ঠিক আছে। তাহলে আমরা ওই গান দিয়ে যদি শেষ করি, তো গানটি আপনি পেয়ে গেছেন, আপনি পুরাই গাবেন, তাই তো? চেষ্টা করব। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে ছিলেন এবং আছেন। তবে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে এই প্রত্যাশা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য রইল আমাদের শুভকামনা। আমরা এই গানে গানে অনুষ্ঠানের সমাপ্তি করব। ধন্যবাদ। তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু নাই আমার রে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমার রে। তুমি বিনা আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমার রে। সোনা বন্ধু ভুইল না আমার রে। সাগরে ভাসাইয়া খুলো তোমার আমার দেহ মন প্রাণ। সাগরে ভাসাইয়া খুলো তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সর্বসাধন করিলাম দান, সর্বসাধন করিলাম দান তোমার চরণের তরে সোনা বন্ধু ভুইল না আমারে। এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে। আমার ইচ্ছা ইয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও। আমার সাথিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বল তুমি আমার মাথা খাও।
আমায় কান্দাও তোমার কান্দন পরে রে সোনা বন্ধু ভুইল না আমারে এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে ফুলমান গেলে গতি নাই তুমি বিনে প্রাণ বাঁচে না কি করি বয়া ফুলমান গেলে ক্ষতি নাই তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব প্রেম সাগরে তোমার করি প্রেম সাগরে